আল্লাহর পাক কালামেও ঘোষণা করেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেন, এ আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, আমার বন্ধু আমার রাসূলের ইতাআত করো। আল্লাহর নিজের একার কথা বলে নাই, ডাইরেক্ট পার্টি কতগুলা আমাদের এলাকায় রয়েছে, বাংলার জমিনে দেখা যায়। তারা বলেন একমাত্র আল্লাহই পাক, আল্লাহ পাকের কাছেই শুধু চাইবো, কোন ওলি আল্লাহ কোন নবীর কাছে যাইও না। बाबा लोगों को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगे ना हराम है। এই বলে ফতোয়া দেয়, বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে কি বলে না? আমাদের দেশে কতগুলা টাইওয়ালা মৌলবী আছে না নাই? জাকির নায়েকের ভক্ত আছে না নাই? তারা বলেন বাবা লোগো কো ছোড়ো, বাবাদেরকে ছাড়ো, নবীর কাছেও কোনো কিছু চাওয়া যাবে না। কিন্তু আল্লাহ বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো। আল্লাহ বলে নাই শুধু আমার ইতাআত করো, আল্লাহ বলছেন ওয়া আতিউর রাসূল, আমাকে ইতাআত তুমি করতে কোথায় পাবা? আমি আল্লাহকে দেখার জ্ঞান তোমার কাছে নাই, তুমি ঈমান এনেছো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে অদৃশ্যের উপর ভিত্তি রেখে তুমি ঈমান এনেছো, তো তুমি কিভাবে আল্লাহর ইতাআত করবা? ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতাআত করো। শুধু রাসূলের ইতাআত নয়, কারণ রাসূল তো আমাদের থেকে বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, 1400 বছরের পার হয়ে গেছে। তখন আমার আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ওলি আল্লাহর হুকুম মানো, ওলি আল্লাহকে অনুসরণ করো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন কার? কিন্তু বর্তমানে মানতে চাই না। মোল্লা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এখন আমরা আল্লাহটা মানবো নাকি মোল্লাটা? জোরে বলেন না কারটা? আমরা আল্লাহকে মানি কি মানি না? কেউ যদি বলে এই সুন্নিরা তোমরা কেন নবীর পাগল, আমরা বলবো আল্লাহ বলেছেন বিদায় আমরা নবীর পাগল হয়েছি। কেউ যদি বলে কেন তোমরা ওলি আল্লাহর পাগল, আমরা বলবো আল্লাহ বলেছেন বিদায় আমরা ওলি আল্লাহর পাগল। ঠিক কিনা? কারণ সুন্নিরা জানে যদি আল্লাহকে পাইতে হয় নবী ছাড়া কোনো ঠিকানা নাই, আর নবীকে পাইতে হলে আল্লাহর ওলি ছাড়া কোনো ঠিকানা। জোরে বলেন না আছে? তারা দেখা যায় মাঝে মধ্যে দেখি তারা আমাদেরকে সুন্নিদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের ফতোয়া দেয়। আমাদেরকে বলে নামাজ পড়লেই তো চলে, রোজা রাখলেই তো চলে, হজ করলেই তো চলে, যাকাত দিলেই তো চলে, এত পীর আউলিয়ার দরকার কি? নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, এইগুলা করলেই তুমি জান্নাতি। আমি বললাম ভাই নামাজ কেন পড়বো? বলেন আল্লাহ বলেছেন আকিমুস সালাত, আমি রোজা কেন রাখবো? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমরা হজ কেন করব? আল্লাহ বলেছেন আমাদের উপর হজ ফরজ। আমরা যাকাত কেন দিব? আল্লাহ বলেছেন এই জন্য ওয়া আতুজ যাকাত, এই জন্য আমরা যাকাত দেই। আমি বললাম ভাই আকিমুস সালাত মানলাম, নামাজ আমি পড়লাম, ওয়া আতুজ যাকাত মানলাম, যাকাত আমি দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম মানলাম, রোজা আমি রাখলাম, হজ ফরজ করলাম, এই জন্য হজ করলাম। আচ্ছা বলেন তো আল্লাহর হুকুম মানা কি? বলে ফরজ। আমি বলি আমি ভান্ডারি, আমি সুন্নি, আমি নামাজ পড়ি, আমি রোজাও রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি বলি আল্লাহর দরবারও যাই। কারণ কি? কারণ কি? যেরকম নামাজ পড়া হুকুম আল্লাহর, রোজা রাখা হুকুম আল্লাহর, হজ করা হুকুম আল্লাহর, যাকাত দেওয়া হুকুম আল্লাহর, ওলি আল্লাহর দরবারেও যাওয়া হুকুম দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য
নামাজ যেরকম পড়তে হবে, রোজা যেরকম রাখতে হবে, হজ যেরকম করতে হবে, ঠিক তদ্রুপ ভাবে যাকাত যেরকম দিতে হবে, তদ্রুপ ভাবে আল্লাহ ওয়ালার সুহবতেও যাইতে হবে, ওলি আল্লাহর কুরবতেও যাইতে হবে, আল্লাহর ওলির সংস্পর্শ যাইতে হবে। কারণ কি? এটাও হুকুম করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য তো শায়ের বলেন, আরে খোদা পাইবার আশা যার আমার নবী পাইবার আশা যার, বলো খোদা পাইবার আশা যার আমার নবী পাইবার আশা যার, এশকের ডুবুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার ঘর। সবাই বলেন খোদা ফাইবার যার আমার নবী ফাইবার। আওয়াজে হচ্ছে না, মুহাব্বতের আওয়াজ লাগবে। সবাই আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? তাহলে সবাই বলেন খোদা ফাইবার আমার নবী ফাইবার, আমার খোদা ফাইবার আমার নবী ফাইবার, ও তোর আশিকের ডুবুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বাবা আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? যেরকম আলেম হতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে মেডিকেল ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটে যাওয়া লাগে, ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে পড়া লাগে। আপনি যদি আলেম হতে যান মাদ্রাসায় যাওয়া লাগে, আল্লাহকে পাইতে গেলে ওলি আল্লাহর মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। কারণ আমার আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে ডাইরেক্ট তোমরা পাবা না, আমি আল্লাহকে দেখার মতো ক্ষমতা তোমাদের নাই। তবে হ্যাঁ 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 আল্লাহকে জানা যায়, আল্লাহকে চিনা যায়, তবে চামড়ার চোখ দিয়া নয়, সেটার নাম হলো কলবের চোখ দিয়া। কিন্তু তুমি যেই দিন থেকে দুনিয়াতে আসলা, যেই দিন থেকে মা চিনলা, বাবা চিনলা, বন্ধু চিনলা, বান্ধব চিনলা, চিপস চিনলা, চকলেট চিনলা, টাকা চিনলা, আর একটু যখন বড় হইলা বন্ধু চিনলা, বান্ধবী চিনলা, আর একটু যখন বড় হইলা বিবি চিনলা, সন্তান চিনলা, আর একটু যখন বড় হইলা ব্যবসা চিনলা, বাণিজ্য চিনলা। কিন্তু যাকে চিনার জন্য তোমারে পাঠাইলো তার কোনো খবর তোমার নাই। তুমি দুনিয়া চিনতে চিনতে তোমার কলবটাকে নাপাক বানায়া ফেলছো, দুনিয়া চিনতে চিনতে কলবটার মধ্যে দাগ বসায়া ফেলছো, ছোট ছোট কালো কালো চিতার দাগ পড়তে পড়তে যেরকম সাদা জামা কালো হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে তোমার সুন্দর কলবটা নোংরা হয়ে যায়। জেনে রাখো, জেনে রাখো, এই কলবটা যদি পরিষ্কার করতে না পারো, এই কলবটা যদি সাফ করতে না পারো, কিয়ামতের ময়দানে তুমি বান্দার কোনো দাম নাই, আল্লাহর সামনে তোমার কোনো মূল্য নাই। আমার আল্লাহ বলবে, ওরে আমার বান্দা, তোরে আমি কত মোহাব্বত করে বানাইলাম, কুল কায়নাত বানাইলাম, কুল কায়নাত বানাইলাম কুন ফায়াকুন শান দিয়া, কিন্তু তোরে কুন ফায়াকুন দিয়া বানাই নাই। আল্লাহ কেমনে বানাইছো? আমার আল্লাহ বলেন, জানিস আমি ফেরেশতা পাঠাইলাম জমিনে, জমিন থেকে মাটি আনলাম, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া, আমার কুদরতি হাত দিয়া মাটি আর পানি দিয়া তুই বান্দারে বানাইলাম। 40 বছর জান্নাতের রোদে তোরে শুকাইলাম। আমি আল্লাহ 40 বছর তোর দিকে তাকায়া ছিলাম, তোর দিকে তাকাইয়া আমি বান্দার দিকে কত মোহাব্বতে তাকাইলাম। 40 বছর পরে তোর দিকে রূহকে নিক্ষেপ করলাম। রূহ যখন নিক্ষেপ করলাম, নাকে দিয়ে ঢুইকা পিছন দিয়ে বাহির হয়ে গেল। রূহ বলে, আল্লাহ এইখানে থাকার মতো কোনো জায়গা নাই। এরপরে আদম রে তোর দিকে একটা নূরের আলো নিক্ষেপ করলাম, যেটা কলব বরাবর সেট হয়ে গেল। রূহ দৌড় দিয়া তোর ভিতরে গেল। বান্দা তোরে আমি কুন ফায়াকুন দিয়া বানাইতে পারতাম,
কিন্তু তোরে তা দিয়া বানাই নাই, আমি আল্লাহ পরম মমতায় বানাইলাম। আসমান বানাইলাম কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইলাম কুন ফায়াকুন দিয়া, পাহাড় বানাইলাম কুন ফায়াকুন দিয়া, হাওয়া বানাইলাম কুন ফায়াকুন দিয়া, তরুলতা বৃক্ষ বানাইলাম কুন ফায়াকুন দিয়া। কিন্তু তোরে বান্দারে আমি কত মায়া করে বানাইছি, বড় মোহাব্বত করে বানাইছি। আল্লাহ এত মায়া কেন করো, এত মোহাব্বত কেন করো? ও বান্দা, তুমি শুধু মায়া করে বানাই নাই, ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আমি আল্লাহ তোরে খলিফাও বানাইছি। আল্লাহ এত মায়া কেন করো? আমার আল্লাহ বলেন বান্দারে তোরে শুধু মায়া করি না, আশরাফুল মাখলুকাতও বানাইলাম। আল্লাহ কেন এত মায়া করো? আমার আল্লাহ বলেন বান্দারে কারণ মায়া করি। আল ইনসানু সিররি ওয়া আনা সিররাহু, মানুষ হইল আমি আল্লাহর রহস্য, আমি আল্লাহ হলাম মানুষের রহস্য। ওরে বান্দা, তোরে দুনিয়াতে পাঠাইছি বউ চিনার জন্য নয়, তোরে দুনিয়াতে পাঠাইছি ব্যবসা চিনার জন্য নয়, তোরে দুনিয়াতে পাঠাইছি টাকা চিনার জন্য নয়, তোরে দুনিয়াতে পাঠাইছি ক্ষমতা চিনার জন্য নয়। আল্লাহ কেন পাঠাইলা, কেন পাঠাইলা? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন ইবাদতের জন্য। মুফাসসিররা বলেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় তালাশ করার জন্য। ওরে আল্লাহর বান্দা, ঘর চিনলি, বাড়ি চিনলি, জমিন চিনলি, মা চিনলি, বাবা চিনলি, মামলা চিনলি, নেতা চিনলি, কিন্তু যে আল্লাহ তোর শাহী রগের চাইতেও কাছে, সে আল্লাহকে কেন চিনলি না? আল্লাহকে যদি চিনতে চাও একটা আয়না লাগবে, নিজের চেহারা নিজে দেখা যায় না। নিজের চেহারা দেখতে হলে আয়না লাগে। আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন, কিন্তু নিজের চেহারা নিজে দেখা যায় না। নিজের চেহারা দেখতে হলে যেরকম আয়না লাগে, আল্লাহকে চিনতে হলে মুর্শিদ নামের আয়না লাগে। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? ওই মুর্শিদ নামের আয়না আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য তো আল্লাহ আয়না ফিট করছেন। গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার খোদা পাওয়ার আয়না, আমার শেরে বাংলার দরবার খোদা পাওয়ার আয়না, ওলি আল্লাহর দরবার খোদা পাওয়ার আয়না। এই জন্য শায়ের বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা। এখানে ভান্ডারি নাই মনে হয়, ভান্ডারি আছে না নাই? তাহলে মোহাব্বতে বলতে হবে কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন গৌসুল আজম ওই আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি, গৌসুল আজম মাঝ মাওলানা কেমন কেন চিনলি গৌসুল আজম। ওরে চিনতে পারে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ বলো। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা আল্লাহ ওয়ালার কদমে যাও, আল্লাহ ওয়ালার সোহবতে যাও, আল্লাহ ওয়ালার নেক নজরে পড়ে যাও। ওরে যেরকম দয়াল নবীর নেক নজরের মধ্যে পড়ে হযরত আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, যেই রকম হযরত ওমর ফারুক আজম হয়েছেন, যেরকম হযরত উসমান জিন্নুরাইন হয়েছেন, মাওলা আলী বেলায়েতের শাহেনশাহ হয়েছেন। আল্লাহর ওলির নজরে পড়ো, তুমি তো সিদ্দিক আকবর বনতে পারবা না, ফারুক আজম হইতে পারবা না, উসমান জিন্নুরাইন হওয়ার মতো সামর্থ্য তোমার নাই, মাওলা আলীর মতো বেলায়েতের দরজা হওয়ার সমর্থন তোমার নাই, কিন্তু তুমি গোলামে সিদ্দিক আকবর
হতে পারবা, তুমি গোলামে ফারুক আজম হতে পারবা, গোলামে ওসমানে জিন্নুরাইন হতে পারবা, গোলামে মাওলা আলী হতে পারবা। জেনে রাখো দুনিয়ার গোলামি করলে জাহান্নাম তোমার জন্য নির্ধারিত। তুমি যদি মাওলার গোলামি করো এই জগৎ তোমার জন্য দামি, পরজগৎ তোমার জন্য দামি। কারণ যেই দিন তুমি সাকরাতের বিছানায় পড়বা, কোন বন্ধু, কোন বান্ধব, কোন আত্মীয় স্বজন তোমার কোনো উপকারে আসবে না। তুমি যাই আজকে বলবা, ও সন্তান আমি যদি মারা যাই আমার সম্পত্তির ভাগ তুই নিবি, আমার কোনো আফসোস নাই, এই সম্পত্তি তোরে দিয়া দিব। ও সন্তান আমি যেই দিন মারা যাব আমার ঘর বাড়ি তোর হয়ে যাবে, আমার কোনো আফসোস নাই, আমি তোরে দিয়ে দিব। ও আমার সন্তান আমি যেই দিন মারা যাব আমার আসবাবপত্র, আমার চকি, আমার চেয়ার, আমার সবকিছু তোর হবে, আমার কোনো আফসোস নাই। ও সন্তান আমি যেই দিন মারা যাব আমি বাবার কাপড়, আমি বাবার পাগড়ি, আমি বাবার জায়নামাজ, আমি বাবার গেঞ্জি, আমি বাবার লুঙ্গি তুই ভাগ করে নিবি, তাতে কোনো আমার আফসোস নাই। আমার সম্পদ নিবি, টাকা নিবি, ব্যাংক ব্যালেন্স নিবি, বাড়ি নিবি, গাড়ি নিবি, কোনো আফসোস নাই। সন্তান তোর কাছে জানতে চাই আমার গুনার ভাগটা নিবি কিনা বল, আমার গুনার ভাগটা নিবি কিনা বল। যদি তোমার সন্তান সম্পত্তির ভাগ নেয়, দুনিয়াদারির ভাগ নেয়, বাড়ি গাড়ির ভাগ নাই, তোমার গেঞ্জি পর্যন্ত নিয়ে যাবে, জুব্বাটাও নিবে, মানুষকে বলবে আমার বাবার জুব্বা পরে আমি নামাজ পড়বো, মানুষকে বলবে আমার বাবার পাগড়ি পরে আমি নামাজ পড়বো। ও সন্তান আমার গুনার ভাগটা নিবি কিনা বল। তুমি যাকে আপন বানাইলা সে তো তোমার আপন নয়, তুমি যাকে পর মনে করে দূরে সরাইয়া দিলা সেই তোমার আপন। এই জন্য সুন্নিরা বলে নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া রাসূলুল্লাহ। ওরে নবীর পাগল হওয়া এত সহজ নয়। জেনে রাখো, জেনে রাখো রাসূল পাকের একজন সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুনজি। হযরত আব্দুল্লাহ বিন মুনজি রাদিয়াল্লাহু তাআলা যিনি কিনা মক্কার মধ্যে ছিলেন, আমার নবীর কদমে যাইয়া কলমা পড়ে মুসলমান হয়েছেন। ওরে যেই দিন থেকে মুস্তাফার কদমে গিয়েছেন ওই দিন থেকে মুস্তাফার প্রেমে পড়েছেন, নবীর প্রেমে কাতর হয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন মুনজি রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন মুস্তাফার প্রেমে কাঙ্গাল হয়ে গেলেন। আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কিন্তু রাসূলের সাহাবী তিনি দুই চোখের পানি ছাড়েন। হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছাড়েন, কারণ তার আব্বাজান দুনিয়ার মধ্যে নাই, আম্মাজান আছে, চাচার কাছে বড় হয়েছেন, ছোটবেলা থেকে সমস্ত খরচ চাচাই চালায়, কিন্তু চাচা হলো কট্টর রাসূল বিরোধী, কট্টর নবী বিরোধী, নবীর নাম শুনতে পারে না। হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের দুয়ারে বসে বসে কাঁদতেন একটু মুস্তাফাকে দেখার জন্য। কিরে মুনজি কাঁদিস কেন? বলে যেরকম চম্বুক লোহারের টানে আমি আব্দুল্লাহ মুনজির হৃদয় মদিনাওয়ালা টানে। সুবহানাল্লাহ বলেন না। ওরে নবীর প্রেমিক মুখে বলা একটা জিনিস, প্রমাণ করার একটা জিনিস। একদিন যাই, দুই দিন যাই, এক মাস যাই, 2 মাস যায়, হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ছাড়েন, মাকে যাইয়া বলেন মা, মারে আমার শরীরটা পড়ে আছে মক্কায় আর আমার হৃদয়টা পয়ড়া আছে মদিনায়, মদিনায়। ও আমার মা, আমি
আমি আর তো মক্কায় থাকতে পারি না, নবী ছাড়া যেন দমটা বন্ধ হয়ে যায়, নবী ছাড়া যেন হৃদয়টা বন্ধ হয়ে যায়। ওরে আমার মা, তুমি যদি অনুমতি দাও আমি একটু মদিনায় চলে যেতে চাই। মা বলে, সন্তান তোরে আমি কেমনে অনুমতি দিব? আমাকেও চালাই তোর চাচা, ছোটবেলা থেকে তোর লালন পালন করতো চাচা, তোর বাবার সম্পত্তি সবগুলা তোর চাচার কাছে, তোর চাচাকে যাইয়া বল আমার হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চাচা জানের সামনে গেলেন, দুই চোখের পানি ছাড়েন, দুই চোখের পানি ছাইড়া চাচা জানের দিকে তাকায়া বলেন, ওরে আমার চাচা জান, আপনি হয়তোবা জানেন আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো মুসলমান, মুসলমান দাবি করতে গর্ব হয়, কিন্তু তখনকার সময় মুসলমান মুখেও বলতে পারে, জোরে বলেন না পারে, মুখে বললেও সেটা অপরাধ ছিল। যখন বললেন চাচা রাগান্বিত হয়ে গেলেন, তাকায়া বলেন, তোরে আমি লালন পালন করেছি তোর বাবা মারা যাওয়ার পরে, মুসলমান হওয়ার জন্য নয়। বললেন শুধু মুসলমান নয়, আমি নবীর প্রেমের পাগল। সুবহানাল্লাহ বলেন না? হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা চাচার সামনে দাঁড়ায়া বলেন, চাচা জান আপনি অনুমতি দেন, আমি মদিনায় চলে যেতে চাই। চাচা বললেন, মদিনায় যাবি? হুঁশ জ্ঞান করে যা, যদি আমার সাথে থাকিস আমার বিষয় সম্পত্তির মালিক হবি তুই। তুই যদি মদিনায় যাস বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করব। হযরত আব্দুল্লাহ মুনজি বলেন, ও চাচা জান, আমার সম্পত্তি দরকার নাই, ধন দৌলত দরকার নাই, আমার বাড়িঘর দরকার নাই, আমার মদিনাওয়ালা দরকার। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। এই জন্য আশিক বলেন, এলান করেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন কে जो भी नबी के इश्क के साथे में डल गया, के जो भी नबी के इश्क के साथे में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया। सलातुनिया रसूलल्लाह अलैको। ওরে তুমি ওলির প্রেমিক দাবি করো, তুমি নবীর প্রেমিক দাবি করো, বাবা দাবি করা এক জিনিস, প্রমাণ করা আরেক জিনিস, আরেক জিনিস, আরেক জিনিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি নবীর প্রেম তখনই আশিক দাবি করতে পারবা, মুর্শিদের তখনই আশিক দাবি করতে পারবা, তুমি তোমার মা, তুমি তোমার বাবা, তুমি তোমার সন্তান, তুমি তোমার ধন দৌলত, তুমি তোমার দুনিয়াদারি, তুমি তোমার জানের চাইতে বেশি যতক্ষণ নবীকে ভালোবাসতে পারবা না ততক্ষণ তুমি মুমিন দাবি করতে পারবা না। ঠিক কি না? হযরত আব্দুল্লাহ মুনজি চোখের পানি ছাড়ে বলে, চাচা জান আমার ঘর বাড়ি রাইখা দাও, জায়গা সম্পত্তি রাইখা দাও, তারপর আমাকে একটু নবীর দেশে যাইতে দাও, যাইতে দাও। আমি তো যেরকম রু ছাড়া, যেরকম অক্সিজেন ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না, নবী ছাড়া তো আমি বাঁচতে পারি না। কারণ কি তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো। ওরে আজকে
ওই রকম আশিকের অভাব অভাব অভাব, বিরানি নেওয়ার আশিকের অভাব নাই, কিন্তু মদিনাওয়ালার প্রেমিকের বড় অভাব। ওরে এলাকাবাসী, ওরে তুলাথলবাসী, নামের আশিক হইও না, কামের আশিক হও। হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর দেশে যাইতে চাইলেন, চাচা যান মোটা একটা ডান্ডা নিলেন, বেত দিলেন, যেটা দিয়ে ওট পিটানো হয়। বলে তোর শরীরের মধ্যে আমার ইনকামের টাকা আছে, তোর শরীরের রক্তগুলা আমার ইনকামের টাকা। এই বলে বেত দিয়া যখন মারে, ঠাস ঠাস করে বাড়ি মারে, রাসূলের সাহাবার চামড়া ছিঁড়ে রক্ত জরজরায়া পড়ে। দুই চোখের পানি ছাড়ে, মক্কা থেকে ডাক মারে শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে। ওরে তুমি কি জানো, এইদিকে হযরত আব্দুল্লাহ মুনজি কান্দে, ওইদিকে আমার দয়াল নবী কান্দে। ওরে আশিক আর মাসুক দাবি করা এত সহজ নয়। এই জন্য তো শায়ের বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে, আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া নবীর প্রেমিক দাবি করা এক জিনিস, ওলির প্রেমিক দাবি করা এক জিনিস, প্রমাণ করা আরেক জিনিস। হযরত আব্দুল্লাহ মুনজিকে মারে, পিঠের চামড়াগুলা ছিঁড়ে ছিঁড়ে রক্ত পড়ে, তারপরও জবান দিয়ে শুধু ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দুই চোখের পানি ছাড়ে। মারতে মারতে ক্ষান্ত হয়ে গেল চাচা যান। তখন আব্দুল্লাহ মুনজিকে বলে দূর হ আমার ঘর থেকে। যখন চইলা যায়, চাচা ডাক দিয়া বলে আব্দুল্লাহ মুনজি দাঁড়া, তোর গায়ে যে কাপড়গুলা, সেই কাপড়গুলা আমার দেওয়া কিনা, তাড়াতাড়ি কাপড় খোল। হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা ওনার গায়ের জামা খুলে দিলেন, বললেন পরনের পায়জামাও খুইলা দে। পরনের পায়জামা পর্যন্ত খুইলা দিলেন। হযরত আব্দুল্লাহ মুনজি চাচার দিকে তাকায়া বলে, ও চাচা আর কিছু লাগলে বলো, সেটাও খুলে দিয়া দে, আমি সব ছাড়তে পারি, কিন্তু মদিনা ওয়ালার ভালোবাসা ছাড়তে পারি না। এই জন্য আশিক এলান করেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা আশিক না, বলো না মদিনা মদিনা। হায় রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। আরে এত বার দেখিয়াও নবী, এত বার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা না, বলো না মদিনা মদিনা। ওরে গায়ের কাপড় যখন খুলে হযরত আব্দুল্লাহ মুনজি মদিনাওয়ালার দিকে তাকায়া বলে ইয়া রাসূলুল্লাহ তুমি আমার পরীক্ষা নিচ্ছ, ইয়া রাসূলুল্লাহ গায়ের জামা কেন জানটা পর্যন্ত তোমার প্রেমে কুরবান। দুই চোখের পানি ছাইড়া জামা খুলে দিয়ে দিলেন। সামনের দিকে দুইটা হাত রাইখা মায়ের কাছে যাইয়া কান্দে, মা চাচা জান আমার পরনের কাপড়টাও খুলে রাখলো, আমার অপরাধ হলো একটা, আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমার নবীকে মোহাব্বত করি। ও মা আমি জন্ম নিয়েছিলাম উলঙ্গ, ও মা আমারে কাপড় দিছিলা তুমি, ও মা আমি মদিনায় যাব উলঙ্গ কেমনে যাব,
একটু রহম করো, রহম করো। মা চোখের পানি সাইরা গায়ের থেকে ওড়নাটা নামাইয়া হযরত আব্দুল্লাহ মুনজিকে দিয়ে দিলেন, গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। বাদশার মতো ছেলে রাস্তার ফকির হয়ে গেল। কিরে আব্দুল্লাহ মুনজি, আজকে তো তোর ঘরও নাই, তোর বাড়িও নাই, তোর টাকাও নাই, তোর ক্ষমতাও নাই, তোর মাও নাই, তোর ক্ষমতার যত কিছু সব কিছু চলে গেল। হযরত আব্দুল্লাহ মুনজি মুস্কি হেসে বলে, কে বলেছে আমার কিছু নাই? আমার যা আছে তা তোদের নাই। আমার দুনিয়া না থাকতে পারে, ঘর না থাকতে পারে, মা না থাকতে পারে, কিন্তু আমার সাথে আমার দয়াল নবী আছে। বড় করে বলেন সুবহান। চোখের পানি সাইরা বলে, দরে নবী पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। दरे नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। सलातुनिया रसूल अल्लाह अलैकुम। তুমি এতগুলা ছাড়তে পারবা? নবীর প্রেমিক, প্রেমিক বললে পরীক্ষা আছে, আশেক বললে পরীক্ষা আছে। ফাসেকের জন্য কোনো পরীক্ষা? নবীর প্রেমিকের কষ্ট বেশি থাকবে, অভাব বেশি থাকবে, জুলুম বেশি থাকবে, অপবাদ বেশি থাকবে। আমরাও ভান্ডারি, যা আমাদেরকে কতক্ষণ ডাকে শিয়া, কতক্ষণ থাকে ভণ্ড, কত কিছু ডাকে, কিন্তু আমরা কিছু বলি না। আমরা বলি, হ্যাঁ মাওলা, এটা তো সাহাবায়ে কেরামের সুন্নাত, আমরা পালন করতেছি। মাওলা দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারির কদম ছাড়তে রাজি। গৌসুল আজম মাইজভান্ডারির কদম ছাড়তে রাজি না। কারণ আমরা জানি কলঙ্ক অলংকার করে, হায়রে কলঙ্ক অলংকার করে গলাতে পড়িতে হয়। এই জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার নাহি সয়, কলঙ্ক যার নাহি সয়। এই জগতে প্রেম করা তার, কলঙ্ক অলংকার করে, কলঙ্ক অলংকার করে গলাতে পড়িতে হয়। এই জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার, এই জগতে প্রেম করা তার। চোখের পানি ছাড়ে হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেঁদে কেঁদে পায়ে হেঁটে কোথায় মক্কার কোথায় মদিনা হেঁটে হেঁটে যায়। যাইতে যাইতে যখন মদিনায় পৌঁছায়, তখন রাত বাজে 2টা 2:30। হযরত আব্দুল্লাহ মুনজি এইরকম বাতাস মারতেছে, শুধু একটা ওড়না গায়ের মধ্যে জড়ানো, কোন রকম লজ্জাস্থানটা ডেকে রয়েছেন। মদিনার পাশে যাইয়া মরুভূমির মাঝখানে বৈশা টিটির 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 করে কাঁপে, গায়ে কোনো মোটা কাপড় নাই। মুস্তাফার দিদারের অপেক্ষায় হযরত আব্দুল্লাহ মুনজি, তারপর অন্তরের মধ্যে কোনো দুঃখ নাই। বলে ফজরের আযান দিবে, আমার মদিনা ওয়ালা দিদার হবে। হযরত আব্দুল্লাহ মুনজির 2 চোখের পানি ঝরে, আমার মদিনা ওয়ালা দিদার নিলে আমার দুঃখ চলে যাবে, কষ্ট চলে যাবে। হযরত আব্দুল্লাহ মুনজি বাইরে বসে কান্দে। দেখে একজন কালো লোক মসজিদে নববীর বাইরে দাঁড়াইয়া ছটফট করে। দৌড়াইয়া যাইয়া দেখে একজন লজ্জাস্থান ঢাকা অবস্থায় কোন রকম সতর্কতা দেখে একজন ব্যক্তি বসে আছে। দেখে চোখের পানি ঝরে, কালো ব্যক্তি দেখে ভয় পাইলো, কোন অন্য কেউ কিনা। ডাক দিয়া বলে, তোমার নাম আব্দুল্লাহ? তিনি বললেন, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ। তুমি কি মক্কা থেকে আসছো? বললেন, হ্যাঁ আমি মক্কা থেকে আসছি। বলে, আসো আসো, তাড়াতাড়ি আসো। গরম গরম দুধ করে খাওয়াইয়া দিলেন। ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ মুনজি বলে, তুমি কে? তখন তিনি বললেন, আমার নাম বেলাল। কিরে বেলাল, রাতের 2:30 বাজে, তুমি কেন বাইরে ঘোরাফেরা করতেছো? আমার হযরত বেলাল কাইদা বলে, আব্দুল্লাহ মুনজি রে, জানিস জানিস কালকে সারা রাত আমার নবী চোখের পানি ফেলাই আমি বেলাল রে বলে, বেলাল
পাগল আসবে, পাগল। ও বেলাল তুই দাঁড়াইয়া থাক, আমার পাগলটা শীতে কাঁপবে, আমার পাগলটার একটা কাপড় দিবি, গরম গরম দুধ খাওয়াইয়া তাকে তোর ঘরে জায়গা দিবি। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হায় হায় হায়, নবীর প্রেমিকের খবর নবী ঠিকই, জোরে বলেন না রাখে কিনা, আরো জোরে বলেন না রাখে কিনা। এই জন্য তো বাবা শায়ের বলেন প্রীতিও মূল্য নিধি, প্রেম জানে না মূর্খ জন, প্রেম জানে মোর মাঝ ভান্ডারীর রসনিধি মাওলা দন, প্রীতিও মূল্য নিধি। ওরে প্রেম যদি করতে চাও রাসূলের সাথে করো, ওই প্রেমিক যদি হতে চাও ওলি আল্লাহর দরবারে যাইয়া পড়ো। ওরে প্রেম যদি করতে চাও রাসূলের সাথে করো। নারীর প্রেম সৌন্দর্য চলে গেলে আর থাকে না, অর্থ উপার্জন করার ক্ষমতা গেলে আর থাকে না। কত প্রেমিক প্রেমিকা কপট কপতিকে দেখেছি, শাদী করেছে, স্বামী প্যারালাইসিস, গজব দেয়, গজব দেয়, গজব দেয়, দুয়ারে বসে বসে আল্লাহ এটা কেন মরে না। কিন্তু আমার দয়াল নবীর প্রেমিক যেখানেই থাকো না কেন, মুস্তাফার প্রেমিককে মুস্তাফা ভুলে না, ভুলে না। আমরা যখন নবীর প্রেমে সালাম দেই, নবীকে মোহাব্বত করি, আমাদেরকে অনেকে ভণ্ড বলে, আমাদেরকে বলে আল্লাহর নাম জপে কম, নবীর নাম জপে বেশি। আমি বলি ভাই আমাদেরকে তোমরা বদদুয়া দিও না, আমরা অপরাধ করলে একটা অপরাধ করেছি, নবীকে ভালোবেসেছি, এটা আমাদের নয়, এটা আল্লাহর দেওয়া বিধান। বলে প্রমাণ কি, প্রমাণ কি? আমি বলে প্রমাণ নাও। আল্লাহ পাক কোরআনে বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমার আল্লাহ বলে বন্ধু বলো 1400 বছর পরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, গাদ্দিওয়ালা তারা আয়েশা নবীর বিরুদ্ধে বলবে। ও বন্ধু সেই জন্য তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, সে যেন আপনি নবীর সাথে প্রেমের কানেকশন লাগায়, আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। যেই ব্যক্তির অন্তরে নবী 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 পাওয়া যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছো নবী নবী, খুশি হয়ে যায় আল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবীর প্রেম থাকলে আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের সগীরাও হতে পারে, তার জীবনের কবিরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহ হতে পারে, শুধু মুস্তাফারে তোমার খাতির আমি তাকে maaf করে দিব। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো বাঙালিরা বলে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি হায়রে মদিনা শরীফের মাঝে, হায়রে রিয়াজুল জান্নাত আছে সেই স্থানে পড়লে নামাজ, সেই স্থানে পড়লে নামাজ পাপীর গুনাহ থাকে না। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা
তোমরা যদি যাও গো মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাবা প্রেমিক বল এক জিনিস, এমনি বান্দারের প্রেমিকও আর গুস্তা খাইয়ে প্রেমিক। পীরের দরবারের মধ্যে বসি বরি বিরিয়ানি না ভাইলে হইদি বাজান বালানো, বাজানোর দরবারত কিনো ভাই ওরা আরামজাদা যারগো তোর জুতা দিবি কেন তুই বিরিয়ানি তুই আইতো গিয়েছ না খুদা তুই আইতো গিয়েছ তোর ডেলে আশেকর গালসাই কিউর বাড়ি জুতার বাড়ি তুই বিরিয়ানি তুই আইতো গিয়েছ না তুই তারে যাবি তো খুদারে সাইবাল্লাহ খুদা তুই বেল্লাই তুই এতাল্লাই বিরিয়ানি তোর দে খুদা না